হাক্কানি পাবলিশার্স চেয়ারম্যানের বাসায় প্রবেশের চেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা মুচলেকায় মুক্ত। ঢাকার ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে প্রবেশের চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় আটক হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। প্রায় ১৩ ঘণ্টা থানায় থাকার পর মঙ্গলবার ২০শে মে বিকাল ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তাদের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা হলেন মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ শাখার নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিশান উল্লাহ। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ৩ নেতাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানান, সোমবার রাত 11টার পর সিভিল পোশাকে একটি দল ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৬/১ নম্বর ভবনের সামনে অবস্থান নেয় এবং হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা আওয়ামী দোসরদের ঠাঁই নেয় বলে স্লোগান দেয় এবং বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ৪র্থ তলায় ওঠার চেষ্টা করে। ঘটনার পর বাসার পক্ষ থেকে 999 নম্বরে কল করে পুলিশের সহায়তা চাওয়া হয়। পুলিশের ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপস্থিত নেতারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানান। তবে অসুস্থতার কারণ দেখিয়ে গোলাম মোস্তফা দরজা খুলতে রাজি হননি এবং থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেননি। পরে ঘটনাস্থলে থাকা ছাত্র নেতারা পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান এবং আইনশৃঙ্খল পরিস্থিতি বিঘ্নিত হলে ৩ নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গোলাম মোস্তফা বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। একজন প্রকাশক হিসেবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বই প্রকাশ করেছি, যার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাতের বইও রয়েছে। এটা আমার পেশাগত দায়িত্বের অংশ। তিনি বলেন, এই কারণ দেখিয়ে আমাকে রাজনৈতিকভাবে টার্গেট করা এবং বাসায় এসে স্লোগান দেওয়া এবং জোরপূর্বক প্রবেশের চেষ্টা করা দুঃখজনক এবং অনৈতিক।